আর যারা নামাজ পাননি মসজিদের ভিতরে আবার জমা করছে, ওই জমাতে শরীর হয়ে যান। মসজিদের সামনে ক্যাম্পাস আছে, चीख चीख कर सारी दुनिया के मुसलमानों को ये शिक्षा देता है, ये ऐलान करता है, ये तालीम करता है। आमीन। ये जरूरी है ना, 8 बजे नमाज शुरू होगी। नमाज के बाद बकरी को ज़बाह करते हो, जैसे दुम्बा भैंस को ज़बाह करते हो, उसको खून बहा देते हो, है उसकी कुर्बानी दुरुस्त नहीं होती। इसलिए हम नियत करें, पूरी की वजह से कुर्बानी नहीं कर पाए तो मेरे घर पर, मेरे दरवाजा पर भीख मांगने के लिए आने की जरूरत पड़े। अगर पॉसिबल है, अगर मुमकिन है तो गरीबों का जो हिस्सा है बहुत बड़ा ह्यूमैनिटी का सबक छुपा हुआ है, इसमें बहुत बड़ा पैगाम है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। घर पर पहुंचा है। ऐसे माहौल के साथ अगर ये काम होता है, अब अल्लाह मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका लिमन हमिदा अल्लाहु अकबर। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। अल्हम्दुलिल्लाह। इंशाअल्लाह बोलो। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह ताला अला खैरि खल्क़िही मुहम्मद व आलिही व असहाबिही अजमाइन आमीन। আজকে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন মেসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন। 90 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না। 90 বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় ইসমাইল। তার 12 থেকে 13 বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য, কুরবানি করার জন্য। তিনি প্রস্তুত হন, ছেলেও প্রস্তুত হয়। আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান, কিন্তু ছুরি চলে না, কার্যকরী হয় না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না, এটা একমাত্র পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তুমি সফল হয়েছ, তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয়, এটাকে কুরবানি করো। আল্লাহ পাক এই কুরবানির প্রথাটাকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন। তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে এটা একটা ত্যাগের উৎসব। এই উৎসবের দিনে মূলত ঈমানওয়ালা মুসলমানরা
নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসোশাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার, উৎসর্গ করার, কুরবানি করাই হলো মূলত উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা মানুষ কুরবানি করবে, মূলত একটা সৎ আদর্শ মানুষ হওয়ার এর একটা প্র্যাকটিস বা অনুশীলন। এবং এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয়। এই কারণে কেউ যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে তাহলে ধর্মীয় মতে তার কুরবানি আদায় হবে না, বিশুদ্ধ হবে না। এই কারণেই কুরবানি করার পর কুরবানিকৃত পশুর মাংস 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ গরিব অসহায়দের, 1 ভাগ আত্মীয় স্বজনদের, 1 ভাগ নিজেদের জন্য। তাই এই কুরবানির ঈদের মধ্যেও একটা মানবিক দিক লুকিয়ে রয়েছে। তাই আজকের এই আনন্দের দিনে, উৎসবের দিনে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক। সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন এবং এই ঈদের আনন্দ প্রত্যেকের ঘরে, প্রত্যেকের মনে সমানভাবে বয়ে যাক, ইহাই আমাদের একান্ত কাম্য ও প্রার্থনা। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.